নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ পড়ব স্বামী বিবেকানন্দের কথা। বহু রূপে বিবেকানন্দ। এটি লিখেছেন স্বামী চেতনানন্দ মহারাজজি। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। ওম নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। লেখাটির হেডিং আমি মানুষ ভালোবাসি। এই আমি বিবেকানন্দ, যার নাম ছিল নরেন্দ্র, অর্থাৎ নরের মধ্যে ইন্দ্র বা শ্রেষ্ঠ, সার্থক নাম। একটি ভারতীয় চিঠিতে স্বামীজির পূর্বাশ্রমের নাম দেখে মেরি হলের কৌতূহল হয়। তাই নিজের নাম নিয়ে রসিকতা করে স্বামীজি মেরিকে লেখেন, নামটা খুবই কাব্যিক। গোটা নামটা হলো নরেন্দ্র, অর্থাৎ মানুষের মধ্যে ইন্দ্র বা রাজা। উদ্ভট নয় কি? কি করা যাবে, আমাদের দেশে নামগুলো ওই রকমই। নামটা ছাড়তে পেরে আমি খুব খুশি। নিজের নাম নিয়ে আবার বিনয় প্রকাশ করেছেন তিনি। আলমোড়াতে অশ্বিনী কুমার দত্ত স্বামীজির সঙ্গে দেখা করতে গিয়েছেন। বাড়ির দরজার সামনে জনৈক যুবক সাধুকে তিনি জিজ্ঞাসা করেন, নরেন্দ্রনাথ দত্ত আছেন? সাধুটির ঝাঁঝালো উত্তর, নরেন্দ্রনাথ নামে এখানে কেউ নেই। স্বামীজি ভিতর থেকে শুনে ডাকলেন, আছেন, আসুন। তারপর অশ্বিনীবাবু স্বামীজি বলে সম্বোধন করায় তিনি বললেন, সে কি, আপনার কাছে কখন আবার স্বামী হয়ে উঠলুম? আমি এখনও সেই নরেন্দ্র। ঠাকুর যে নামে আমায় ডাকতেন তা আমার কাছে পরম সম্পদ, ওই নামেই ডাকবেন। আবার নিজের নাম নিয়ে স্বামীজি গর্বও করতেন। মাদ্রাজের নাস্তিক কিডির ঘাড়ে হাত দিয়ে স্বামীজি বললেন, আমি বিবেকানন্দ বলছি, ঈশ্বর আছেন। নিবেদিতাকে বলছেন, আমি নিজেকে বহু শতাব্দীর পর আবির্ভূত পুরুষ বলে অনুভব করছি। থাউজেন্ড আইল্যান্ড পার্কে মানব প্রকৃতির মহত্ব কখনো ভুলো না। ভূত বা ভবিষ্যতে আমাদের চেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর আর কেউ হয়নি, হবেনও না। আমি সেই অনন্ত মহাসমুদ্র, খ্রিস্ট ও বুদ্ধগণ তারই তরঙ্গ মাত্র। বেলুড় মঠে স্বামীজি বলেছেন, আর একটি বিবেকানন্দ থাকলে বুঝতো এই বিবেকানন্দ কি করে গেল। স্বামীজি বুদ্ধের রূপ, গুণ ও হৃদয় নিয়ে জন্মেছিলেন। জামশেদজি টাটা নিবেদিতাকে বলেছিলেন, স্বামীজি যখন জাপানে তখন তাকে যে কেউ দেখেছে, সঙ্গে সঙ্গে তার বুদ্ধ সদৃশ রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে। বুদ্ধের দেহে 32টি শাস্ত্র নির্দিষ্ট মহাপুরুষের লক্ষণ ছিল। নরেন্দ্রনাথকে বিভিন্নভাবে পরীক্ষা করে ঠাকুর বলেছিলেন, নরেন্দ্রের ভিতর 18টি গুণ। ঠাকুর যেভাবে নরেন্দ্রের গুণ ও মহত্ব বর্ণনা করেছেন, অন্য কোনো অবতার বা গুরু তার শিষ্য সম্বন্ধে এত বলেছেন বলে আমাদের জানা নেই। নরেন্দ্র প্রসঙ্গে ঠাকুরের উক্তিগুলি যেমন উপমার ফুলঝুরি। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, অখণ্ডের ঘর, পুরুষের সত্তা, সপ্তর্ষির একজন, পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, নিত্যসিদ্ধ নিত্যমুক্ত ঈশ্বর কোটি, ধ্যান সিদ্ধ মহাপুরুষ, আমার শ্বশুর ঘর, আমার মাথার মণি, নিরাকারের উপাসক, পুরুষ সিংহ, জিতেন্দ্রিয়, সত্যগুণের আধার, জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত, পাতাল ফোঁড়া শিব, পদ্ম মধ্যে সহস্র দল,
অন্যেরা কলসি ঘটি এইসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। বড় দিঘি সায়র, রাঙা চক্ষু বড় রুই, বড় ফুটোওয়ালা বাঁশ, পুরুষ পায়রা, খাপ খোলা তরোয়াল, নরেন্দ্র শিক্ষে দিবে। বিবেকানন্দ ছিলেন সুপুরুষ ও জন্মাবধি নেতা। রোমারোলা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে স্বামীজির দেহের বর্ণনা শুনে লিখেছিলেন, বিবেকানন্দের দেহ ছিল মল্লযোদ্ধার মতো সুদৃঢ় ও শক্তিশালী। তার রামকৃষ্ণের কোমল ও ক্ষীণ দেহের ছিল ঠিক বিপরীত। বিবেকানন্দের ছিল সুদীর্ঘ দেহ, 5 ফুট 8.5 ইঞ্চি, প্রশস্ত গ্রীবা, বিস্তৃত বক্ষ, সুদৃঢ় গঠন, কর্মিষ্ঠ পেশল বাহু, শ্যামল চিক্কণ ত্বক, পরিপূর্ণ মুখমণ্ডল, সুবিস্তৃত ললাট, কঠিন চোয়াল আর অপূর্ব আয়ত পল্লব ভারে অবনত ঘন কৃষ্ণ দুটি চোখ। তার চক্ষু দেখলে প্রাচীন সাহিত্যের সেই পদ্মপলাশের উপমা মনে পড়ত। বুদ্ধিতে, ব্যঞ্জনায়, পরিহাসে, করুণায় দৃপ্ত প্রখর ছিল সেই চক্ষু। ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করত। রোষে হয়ে উঠত অগ্নিবর্ষী। সে দৃষ্টির ইন্দ্রজাল থেকে কারোর অব্যাহতি ছিল না। কিন্তু বিবেকানন্দের প্রধানতম বৈশিষ্ট্য ছিল তার রাজকীয়তা। তিনি ছিলেন আজন্ম সম্রাট। কি ভারতবর্ষে, কি আমেরিকায়, কোথাও এমন কেউ তার পাশে আসেননি যিনি তার কাছে নতশির না হয়েছেন। নিবেদিতা লিখেছেন, স্বামীজি নিজের শারীরিক গঠনের মধ্যে তার মঙ্গলীয় সদৃশ চোয়ালের জন্য বিশেষ গর্ববোধ করতেন। তিনি একে বুলডগের লক্ষণ, অর্থাৎ কিছুতেই লক্ষ্যভ্রষ্ট না হওয়ার চিহ্ন বলে গণ্য করতেন। ক্যালিফোর্নিয়ার টমাস অ্যালান বলেছেন, স্বামীজির রূপের তুলনা হয় না। তার মুখ, হাত, পা সব কিছুই ছিল সুন্দর। স্বামী ত্রিগুণাতীত পরে বলেছিলেন যে স্বামীজির হাত মেয়েদের হাতের থেকেও কমনীয় ছিল। স্বামীজির শরীরের রং রোজই পাল্টাতো, কোনোদিন একটু মলিন, আবার কোনোদিন অতি উজ্জ্বল, তবে সব সময় তার মুখে একটা গোল্ডেন গ্লো বা সোনালি আভা দেখা যেত। বাগবাজারের প্রবোধচন্দ্র বসু স্বামীজির পায়ে হাত বোলানোর সময় বলেন, মশাই, আপনার পায়ের মাসলগুলো তো বড় সুন্দর। তিনি অতি সহজভাবে উত্তর দেন, হ্যাঁ রে, তা হবে না। ঠাকুর যে আমাকে দেখতে বড় ভালোবাসতেন। এবার বিবেকানন্দের গুণ বর্ণনা। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন, স্বামীজি ছিলেন জ্ঞানে শঙ্কর, সহৃদয়তায় বুদ্ধ, ভক্তিতে নারদ, ব্রহ্মজ্ঞতায় সুখদেব, তর্কে বৃহস্পতি, রূপে কামদেব, সাহসে অর্জুন ও শাস্ত্রজ্ঞানে ব্যাসদেব। বস্তুত স্বামীজি একাধারে ছিলেন জ্ঞানী, কর্মী, যোগী ও ভক্ত, সন্ন্যাসী, তপস্বী, ঋষি ও মিস্টিক, নেতা, বক্তা, কবি, শিল্পী, লেখক, আলাপী, তার্কিক, গায়ক, বাদক, প্রেমিক ও রসিক, দার্শনিক, ভাষাবিদ, শিক্ষাবিদ, দেশপ্রেমিক, মানবদরদী ও সমাজ সংস্কারক। তিনি ছিলেন পারফেক্ট ম্যান, সম্পূর্ণ মানব। সহপাঠী বজেন্দ্রনাথ শীল লিখেছেন, বিবেকানন্দ নিঃসন্দেহে প্রতিভাবান যুবক, মুক্ত স্বভাব, বেপরোয়া, মিশুক, সামাজিক সম্মেলনের প্রাণস্বরূপ এবং মধুকণ্ঠ গায়ক, অসাধারণ বাক নিপুণ, যদিও কথাগুলি অনেক সময়ই ব্যঙ্গপূর্ণ ও তিক্ত। পৃথিবীর ভণ্ডামি ও জুয়াচুরিকে তীক্ষ্ণস্বরে সহাস্য বাক্যে অবিরত বিদ্ধ করেন। মনে হয় অবজ্ঞার উচ্ছ্বাসনে আসীন তিনি।
কিন্তু সেটা ছদ্মবেশ। তার দ্বারা আবৃত করে রাখেন কোমলতম হৃদয়কে। ভঙ্গিতে অটল ও অভ্রান্ত, অধিকারের দার্ঢ্য নিয়ে কথা বলেন এবং তার সঙ্গে সঙ্গে চোখে আছে এক অদ্ভুত শক্তি যা সম্মোহিত করে রাখে শ্রোতাদের। এই সমস্তই সকলের প্রত্যক্ষগোচর, কিন্তু খুব অল্প সংখ্যকই জানত তার ভিতরের মানুষটিকে, তার সংগ্রামকে। অস্থির ও বেপরোয়া অন্বেষার মধ্যে যে সত্তার ঝড়ঝঞ্ঝা তা অন্য রূপ নিয়ে আত্মপ্রকাশ করত। এহেন রূপবান, গুণশালী, জন্ম বিদেহী, চিন্তায় স্বাধীন, বুদ্ধিতে সৃষ্টিশীল, প্রচণ্ড প্রতাপশীল, সংগ্রামী নরেন্দ্রের পরিবর্তন একটা বিস্ময়কর ব্যাপার। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের পূর্বে নরেন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য। তিনি ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন একটা আদর্শের টানে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে তিনি গোঁড়া হিন্দু সমাজের সংকীর্ণ আচার বিচার, নানাবিধ কুসংস্কার, মূর্তি পূজা, বাল্যবিবাহ, স্ত্রী স্বাধীনতার অভাব, শূদ্রদের অবহেলা, জাতিভেদ প্রথা, পুরোহিতকুলের অত্যাচার, গরিবদের উৎপীড়ন ও শোষণ একদমই পছন্দ করতেন না। মিথ্যা ও ধর্মের নামে ভণ্ডামি মনে প্রাণে ঘৃণা করতেন। শুধু তাই নয়, তাদের ধর্মধ্বজিতার নগ্ন রূপ উন্মোচন করে মজা পেতেন। তিনি ব্রাহ্ম সমাজের সত্যানুরাগ, নৈতিকতা, সমাজ সংস্কার, নিয়মিত স্বাধ্যায়, ধ্যান, প্রার্থনা প্রভৃতির দ্বারা একটা যুক্তিসম্মত ভগবান লাভের পথ বেছে নিয়েছিলেন। তিনি ব্রাহ্মদের মতো কোনো হিন্দু দেবদেবীর নিকট মাথা নোয়াতেন না, কিন্তু সগুণ নিরাকার ঈশ্বরের ধ্যান করতেন। ব্রাহ্মদের মতো তিনি সাকারবাদ, গুরুবাদ, অবতারবাদ, অদ্বৈতবাদ বিশ্বাস করতেন না। ইংরেজি শিক্ষার দরুন পুনর্জন্মবাদও বিশ্বাস করতেন না। উপরন্তু তার অটুট ব্রহ্মচর্য, তীব্র সত্যানুরাগ, বুদ্ধির উৎকর্ষ ও ভাষার নৈপুণ্য থাকায় কেউ তর্কের দ্বারা তার মতের পরিবর্তন করাতে পারত না। তিনি যা সত্য বলে বুঝতেন, তার বিরুদ্ধে যদি কেউ বৃথা তর্ক করত, তিনি তীব্র ভাষায় ব্যঙ্গ বিদ্রূপের সঙ্গে নিজের যুক্তিগুলিকে তুলে ধরতেন। তার ধারালো বুদ্ধি এবং অকাঠ্য যুক্তির কাছে বিরোধী পক্ষের যুক্তি ছিন্ন ভিন্ন হয়ে যেত। এহেন নির্ভীক, সত্যবাদী, যুক্তিবাদী, স্পষ্টবাদী, তেজস্বী বিপ্লবীর বিদ্যা বুদ্ধির অহংকারকে ভেঙে চুরমার করে দিলেন তথাকথিত অশিক্ষিত কালী মন্দিরের পূজারী শ্রীরামকৃষ্ণ। নমস্কার। আজকের স্বামীজির কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।